মা তো মাই হয়, তাই না? সেই জায়গাটা অন্য কেউ নিতে পারে না। আমি মা, আমি বলছি আবিরকে দেখে আমার একটু মনে হচ্ছে না ওর শরীর খারাপ। তুমি কি আবার এই কথা নিয়ে এখন, মানে আমি যাই বলবো তুমি তাতেই রিয়াক্ট করবে? আমি তো কোনো কথাই বলতে পারবো না এরপর। আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো, আমি আবিরকে জিজ্ঞেস করছি। আবির, তোর কি শরীর খারাপ? কই না তো। তাহলে তুই স্কুলে যাবি তো? আমার তো হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে। সে কি রে, তুই যে বললি তো শরীর খারাপ, পেটে ব্যথা করছে, মাকে বল না যে আজকে স্কুলে যেতে পারবি না, বল। সময় অসময় একটার পর একটা চকলেট খেয়ে গেলে পেট ব্যথা তো করবেই। আর ছোটদের থেকেও বড়রা যারা এগুলো ওদের দেয় তাদের আর একটু রেসপন্সিবল হওয়া উচিত। এখন তুমি চকলেট নিয়ে পড়লে? বাহ, সিরিয়াসলি তিথি, না আমি যাই করবো তুমি তাতে খুঁত বার করবে নাকি? ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। বৌদি দেরি হয়ে যাচ্ছে, চলো এবার আমরা যাই। হ্যাঁ, তখন থেকে তো আমিও একই কথা বলার চেষ্টা করছি। স্পন্সররা নিজে আসছে, বোঝার চেষ্টা করো ইম্পর্টেন্সটা। ঠিক আছে, চিন্তা করো না, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। জেঠুমনি, আমরা বেরোলাম। যাচ্ছ যাও, কিন্তু এই অফিস সামলাতে গিয়ে যদি বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমি... আরে বাবা, কিচ্ছু হবে না, আমরা বড়রা তো রয়েছি। একে বড় মা, তুমি আবার উঠে এলে কেন? না রে মা, আমার কিচ্ছু হয়নি। যা যা, তোরা বেরিয়ে পড়, নাহলে দেরি হয়ে যাবে যে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি। বর্ষা দিদি, এসো। দুর্গা দুর্গা দিদি ভাই, দুর্গা। চলো। আয় আবির, আয় আয় আয়, আমরা একটু গল্প করি। খোল ব্যাগটা, খোল ব্যাগটা, খোল ব্যাগটা করে, আজকে স্কুল যেতে হবে না, বস। কিরে, খিদে পেয়েছে? বলবো কৃষ্ণাকে কিছুটা বানিয়ে দিতে, খাবি নাকি? হ্যাঁ, চিকেন পাস্তা আর হোয়াইট সস। কৃষ্ণা একবার শোন তো। আসছি। যা করছো ভেবেচিন্তে করছো তো? আমি কিন্তু তোমার জন্যই বলছিলাম, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আর আমি... আচ্ছা, ওরা নিজেদের মতন একটা কিছু করতে চাইছে, প্রথমেই ওদের বাধা দিও না। বেশ, পরে কিন্তু আমায় বলতে এসো না। বলো। বলছিলাম যে আবিরের জন্য একটু চিকেন পাস্তা উইথ হোয়াইট সস বানিয়ে দিত। আচ্ছা, এই শোন, বড়দার মাছের ঝোলের থেকে লঙ্কাটা তুলে রাখবি, কাল কিন্তু ভুলে গেছিলিস। আজ আর ভুল হবে না বৌদি। নে, তার আগে একটু টোস্ট খা। এই নে, খা। মা, আবির সামনে আছে তাও বলছি তোমাকে, তিথিকে মাঝে মাঝে কিছু বলো। দিনের পর দিন এত বদমেজাজি হয়ে উঠছে, ঠিক হচ্ছে এটা? জানি মিনুকে কিচ্ছু বলতে পারবে না, কিন্তু নিজের বৌমাকে একটু শাসন করো। তুই আমাকে একটা কথা বলতো বাবু, তুই কেন ওদের দেরি করিয়ে দিলি, যখন জানতিস যে ওদের একটা জরুরি মিটিং আছে? বৌমার সঙ্গে ঝগড়া করে আটকে দিলি। আরে কথাগুলো তো পরেও বলতে পারতিস। ছাড়ো তো, কথায় কথা বাড়ে। যাও তুমি ঘরে যাও, যাও রেস্ট নাও, শরীর ভালো নেই, যাও। আচ্ছা, ওষুধটা খেয়েছিলে সকালে? না। খেয়ে নিও, শরীরটাকে তো ঠিক রাখতে হবে। যাও 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 যাও। তুই আবিকে খাইয়ে ওপরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুই কিন্তু বাবাকে একটু ভালোবাসিস না আগের মতো। তোমায় কে বলেছে? ভালোবাসলে কি এইভাবে ডোবাতে পারতিস আমাকে? সবাই মিলে আমাকে কত অপমান করলো বলতো। আমি কি করেছি বাবা? তুই সবার সামনে বললি না কেন যে তোর পেটে ব্যথা করছে? সত্যি সত্যিই তো করছিল না। আই, আবার মিথ্যে কথা। এই তো তোর ডায়েরিতে দেখলাম আন্টি লিখে দিয়েছেন পেটে ব্যথা করছিল। সে তো অনেক দিন আগে। ও, অনেকদিন আগের কথা। সে তো বলতেই পারতি সবার সামনে যে মা, আজকে আমার পেটে খুব ব্যথা করছে, আমি আজকে স্কুলে যাব না। তাহলে আর তোকে জোর করতো না স্কুলে যাওয়ার জন্য। আমাকে মিনু শিখিয়েছে মিথ্যে না বলতে। থুর বোকা, এটা আবার মিথ্যে কথা হলো নাকি? এটা হলো অশ্বত্থামা হত ইতি গজ। এটার মানে কি? ওসব মানে টানে পরে বোঝাবো, এখন যাক গে শোন, আজকে একটা কাজ করি, বাইরে যাবি আমার সঙ্গে বেড়াতে কোথাও একটা,
খেলনা কিনে দেবো, বাইরে খাবো, সিনেমা যাব, যাবি? আচ্ছা বিকেলে যাব। ঠিক আছে। বাবা, বোনকেও তো নিয়ে যেতে পারি আমরা। শীর্ষাকে? শীর্ষাকে আমরা নিয়ে যাব কেন? শীর্ষাকে তো মিনু নিয়ে যাবে। তুই দেখিসনি শীর্ষা মিনুকে আজকাল মাম্মা বলে ডাকে। মিনু কত ভালোবাসে শীর্ষাকে, সব সময় তো শীর্ষা শীর্ষাই করে। ওকে ওই নিয়ে যাবে। তোকে তো আর আগের মতো ভালোবাসে না, তোর জন্য কিছু করেও না মিনু, তোর সঙ্গে খেলেও না, তোকে গল্পও শোনায় না, সারাক্ষণ বোনের সঙ্গেই পড়ে আছে। তুমি ঠিকই বলেছো। মিনু এখন আর আমায় ভালোই বাসে না, শুধু বোনকেই ভালোবাসে। ইস, প্রথম দিনই কতটা লেট হয়ে গেল। ওনারা এবার কি ভাববেন বলো তো? দাদার সঙ্গে কথা বলার প্রয়োজন কি ছিল আমি তো বুঝতে পারছি না। কি আশ্চর্য, আমরা কথা না বললেও ও বলতো। ও কথা বাড়াতো, ও তো ইচ্ছে করে কথা বলছিল যাতে দেরি হয় আমাদের। না 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 দিদি ভাই, আমার মনে হয় না যে দাদা ভাই ইচ্ছে করেই করছিল। তোর মনে না হলেও আমি তো জানি, আমি তোকে চিনি। আমরা নিজেরা কাজ করব, সাকসেসফুল হব, এটা তো চায় না, ও সহ্যই করতে পারছে না। ও পারপাসলি কথা বাড়াচ্ছিল যাতে আমাদের ডিলে হয়, যাতে আমাদের কাজটা পণ্ড হয়। ও তো সেডিস্ট, আমি জানি। হ্যাঁ গো, ওনারা যদি চলে আসতেন তাহলে নিশ্চয়ই একটা ফোন করতেন। বলো। দেখো এইসব নিয়ে এখন ভেবে লাভ নেই, আমরা তো এসে গেছি কাছাকাছি, 5 মিনিটে পৌঁছেও যাব। ওরা বরং ফোন করলে আমাদের একটু জাস্ট বলতে হবে ওয়েট করতে, এই আর কি। ওই তো সামনের গাড়িগুলো মুভ করতে শুরু করেছে। দাদা স্টার্ট দিন। হ্যাঁ, ওই সামনের ডান দিক থেকে নিয়ে নিন। जी, ये लीजिए, चाय पी लीजिए। लीजिए। থ্যাংক ইউ। কিন্তু ওনারা কখন আসছেন? 11টা থেকে তো মিটিং শুরু হওয়ার কথা না? জি ম্যাডাম জিরা ঠিক এসে যাবেন। আপনারা না এত টেনশন করবেন না, ওনারা এত লেট তো করেন না। বোধহয় কোথাও আটকে গেছেন, বুঝলেন। আপনারা চা খেয়ে নিন। তোমার নাম কি বললে জানো? জান ও আমি কমলি, কমলি নাম আছে আমার। তা তুমি কি করো এখানে? মিনুর কাপড় খোলার ব্যবস্থা। ও আমি তো এখানে নতুন এসেছি না। ম্যাডাম জি বহুত ही अच्छा इंसान আছেন, আমাকে অনেকই দয়া করেছেন और काम भी শেখাচ্ছেন। হ্যাঁ। বাহ, গ্রেট। তুমি সবসময় মাথায় গমটা দিয়ে থাকো কেন? अरे साहब, ये तो बहुत ही लंबी कहानी আছে। আরে বলো, হাতে এখন অনেক সময় আছে। তোমার কাহিনী শুনতে শুনতে ওনারা হয়তো এসে পড়বেন। আর বলবেন না সাহেব, আমি বহুত ही বদনসিব औरत আছি। আমার স্বামী আমাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছিল, কিন্তু अरे ওনার তো खुद का ही कोई काम धंधा नहीं है। ऊपर से ওনার और एक शादी भी হয়ে গেছে, और আমি কিছু भी জানতাম না। সারা দিন শুধু ঘরে বসে থাকেন और আমাকে মারধর করেন সাহেব। हम क्या करें? इसीलिए तो हम माता रानी की कसम खाए हैं, जितने दिन तक हम खुद के पैर पे कुछ नहीं कर लेते उतने दिन तक हम किसी को मुंह ही नहीं दिखाएंगे। हाँ, তোমার চেষ্টার কথা শুনে খুব ভালো লাগলো, নিশ্চয়ই তুমি সফল হবে। বাজলো